সিদ্দিক বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় আসেন। কখনো নিজেকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচয় দেন, আবার কখনো বিএনপি, জামায়াত ও এনসিপিকে গালাগালি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি বলেন, বিএনপি ও জামায়াতের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই গোপালগঞ্জের 3টি আসন শেখ হাসিনার কাছ থেকে নেওয়ার। তবে অন্য এক ভিডিওতে তাকে আবারও ভিন্ন সুরে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি নিজেকে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী বলে দাবি করেন। এমনকি অতীতে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও উল্লেখ করেন। তেমনি গতকাল ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে গিয়ে জনতার রোষের মুখে পড়লেন আলোচিত ব্যক্তি ভাইরাল সিদ্দিক। শুক্রবার 15 আগস্ট দুপুরে তিনি সেখানে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিককে এলাকায় ঢুকতে দেখেই অনেকে উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বাঁচার জন্য দ্রুত একটি চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে জনতার হাতে ধরা পড়েন। এই সময় কয়েকজন যুবক তাকে বেধড়ক মারধর করেন। পরে পুলিশের উপপরিদর্শক এসআই তরিকুল ঘটনাস্থলে এসে তাকে নিরাপদে সরিয়ে নেন।